আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের পাবনাতে কিভাবে ঘুড়ি উড়াইতে হয়, কিভাবে মাঞ্জা দিতে হয়। প্রথমে এভাবে একটা কাপড়ের পাত্রের মধ্যে গুঁড়ো করে নিতে হবে কাজগুলা সুন্দর করে। এই যে তারপরে এই কাচের গুঁড়াটা একটা পাত্রের মধ্যে এভাবে চালতে হবে। এই যে এইটাকে বলে চুর। এটাকে বলে চুর। তারপর একটা চুলা ধরায় নিয়ে পাতিল দিয়ে তার মধ্যে অ্যারারুট দিতে হবে কিছু পানির ভেতরে। তারপর এভাবে নাড়তে হবে, নাড়ার পর একটু ঘন হইলে তারপরে এই চুরগুলা দিতে হবে। তারপর কিছু সময় নাড়তে হবে, নাড়ার পরে একটু আঠালো হয়ে গেলে তুলে নিয়ে একটা পানির পাত্রের মধ্যে এভাবে রেখে দিতে হবে কিছু সময়। এই যে এইটাকে বলে মাঞ্জা দেওয়া। সুতাটা মার দেওয়া হচ্ছে, লাটাই দিয়ে চড়ানো হচ্ছে। সুতাটা এভাবে শুকানোর জন্যে নেড়ে দিতে হচ্ছে। কিছু সময় দিলে এটা শুকিয়ে যাবে। শুকানো হচ্ছে 2-10 মিনিট শুকিয়ে গিয়েছে। এখন এই যে লাটাই দিয়ে তোলা হচ্ছে। এখন আবার পুনরায় লাটাই সুতাগুলা তুলতে হবে। এই যে এইটাকে বলে বুক দড়ি দেওয়া, ঘুড়িতে বুক দড়ি দেওয়া। পাবনাবাসী ঘুড়িকে বলে ঘূর্ণি। এই যে বুক দড়ি দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বুক দড়ি দেওয়াতে ব্যালেন্স করে ঘুড়িটা কত ভালো উড়বে। এই যে এখন ঘুড়িটা ঠিক মতো ব্যালেন্স করে বুক দড়িটা দেওয়া হচ্ছে। এই যে লাটাইয়ের সুতার সাথে এই ঘুড়ির বুক দড়িটা সুন্দর করে বেঁধে নিতে হবে যাতে ছুটে না যায়। এটাকে বলে সই করা, বা ঘুড়ি উড়ানোর আগে পাবনাবাসী একে বলে সই করা। এই যে ঘুড়িটা সই হয়ে গিয়েছে, এখনও যে ওড়ানো হচ্ছে। এই যে ঘুড়িটা যে এখন ঘুরছে এটাকে পাবনাবাসী বলে লুট দেওয়া। আরও এর সাথে খেলা আছে, অনেকগুলা ঘুড়ি থাকলে তার সাথে কাটাকাটি। কাটাকাটিকে বলে প্যাচ খেলা, পাবনাবাসীকে বলে প্যাচ খেলা। 80-90 দশকের ছেলেরা এই ঘুড়ি উড়াতে খুবই পছন্দ করে। এখনকার ছেলেমেয়েরা তো ঘুড়ি উড়াতে জানেই না, তারা মোবাইল নিয়ে ব্যস্ত। দেখেন কত সুন্দর ঘুড়ি উড়ছে।